দুঃখের বিষয় এটাই যে আজ থেকে ৬-৭ মাস আগে ওই খুনি হাসিনার সময় এই কেরানীগঞ্জে যেমন বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন জায়গা, বিভিন্ন প্লট নিয়ে বাণিজ্য চলতো, এখনো সেই চাঁদাবাজি এবং বাণিজ্যগুলো চলে। আমরা আমাদের জায়গা থেকে দেখতে পেলাম যে যারা বিগত সময়গুলোতে হয়তো কেউ বছর ধরে, হয়তো কেউ যুগ ধরে অভুক্ত ছিল, তারা এখন অনেকটা দুর্ভিক্ষের মতো বুভুক্ষ হয়ে উঠেছে। আমরা আস্তে আস্তে দুই পাশে দেখছি যে কেরানীগঞ্জের যে একটি সুন্দর রাস্তা রয়েছে আসার, কিন্তু দুই পাশে যে খালগুলো প্রত্যেকটা এক একটা হয় ডাস্টবিনের মতো মনে হচ্ছে, না হয় নর্দমার মতো মনে হচ্ছে। অথচ এই খালগুলো যদি সুন্দরভাবে খনন করা যেত তাহলে হয়তো এই কেরানীগঞ্জ একটি পর্যটন স্পট হয়ে উঠতে পারত। আমরা দুই পাশে আস্তে আস্তে আমাদের জায়গা থেকে যেটি দেখছি যে এই খাল খননের জন্য, আপনার কেরানীগঞ্জের উন্নয়নের জন্য অসংখ্য বাজেট এসেছে, কিন্তু কিছু ভণ্ড পীর এবং তাদের মুরিদরা সেই বাজেটগুলোকে দেশের বাইরে পাচার করেছে। এখন সেই ভণ্ড পীরেরা যখন তাদের অপকর্মের দায়ে জেলখানায় রয়েছে, সেখান থেকে তারা আবার সবাইকে প্রস্তুত থাকার জন্য বলছে। এই ভণ্ড পীরেরা যাদের নিজেদেরই এখন পর্যন্ত কোনো অস্তিত্ব আর নেই, এই ভণ্ড পীরেরা যারা নিজেরাই জানে না যে এই বাংলার মানুষের ঘৃণার কত বড় জায়গায় তারা এখন রয়েছে, এবং তাদেরকে মানুষ যদি পায়, তাদের শরীরের এক একটা অংশ কই যাবে এটা তাদের কোনো ধারণা নেই। তারা বিগত বছরগুলোতে মানুষের উপরে যেভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, শোষণ করেছে, বিভিন্ন মানুষের যার যে জায়গা পছন্দ হয়েছে সেই জায়গা দখল করেছে, ডেকে এনে জীবনের ভয় দেখিয়েছে, ছাড়লে ছাড়ো, না হয় মরো, এই নীতিতে চলে বছরের পর বছর ধরে তারা রাজত্ব করেছে। সেই হায়নারা এখন আবার দেশে এবং দেশের বাইরে থেকে এই কেরানীগঞ্জের দিকে, এই বাংলাদেশের দিকে বিভিন্ন ভাবে নজর দিচ্ছে। আমরা এই কেরানীগঞ্জ সম্পর্কে বিভিন্ন ভাবে খোঁজ নেই। বলা হচ্ছে এখানকার তরুণরা বিভিন্ন অপ্রত্যাশিত কাজে লিপ্ত হচ্ছে, কিন্তু এই তরুণরা যে মাঠগুলোতে খেলবে, যে জায়গাগুলোতে সুস্থ স্বাভাবিক ভাবে বিচরণ করবে, সেই জায়গাগুলো এই হায়নারা আবার দখল করে নিয়েছে। অর্থাৎ একটা সুস্থ স্বাভাবিক জীবন এই কেরানীগঞ্জে গড়ে ওঠার জন্য যে উপাদানগুলো প্রয়োজন ছিল সেগুলো তারা তাদের জায়গা থেকে দখল করেছে। আবার তারা তাদের জায়গা থেকে এই কেরানীগঞ্জকে বিভিন্ন ভাবে যতভাবে শোষণ করা যায় শোষণ করেছে। আবার তারা কেরানীগঞ্জে ফিরে আসার আশা ব্যক্ত করছে। আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি কথাই বলি, এত রক্ত আর জীবনের বিনিময়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতার পূর্বে এবং পরে যারা এই কেরানীগঞ্জকে নিয়ে খেলার চেষ্টা করবে, আপনারা যারা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, আপনারা আগামীর এই কেরানীগঞ্জে নেতৃত্বের হাল ধরতে প্রস্তুত থাকুন। আপনারা যদি আবার সেই সাহস দিয়ে কেরানীগঞ্জের মাটিতে দাঁড়ান, হয়তো প্রথম দিন 100 জন দাঁড়াবেন, কিন্তু এই সংখ্যাটা কয়েকদিনের ব্যবধানে কয়েক হাজারে পরিণত হবে, এই সংখ্যাটা মাসের ব্যবধানে লক্ষে পরিণত হবে। যেমন ভাবে ওই 5ই জুন থেকে শুরু করে 5ই অগাস্টে কয়েকশো ছাত্র জনতা থেকে কয়েক কোটি ছাত্র জনতা রাজপথে নেমেছিল। আপনাদের শুধু ওই বুকের সাহসটা রাখতে হবে। একটা জিনিস মনে রাখবেন, এতদিন আমাদেরকে ব্যবহার করা হয়েছে, আমরা আর প্রশ্রয় দেয়নি, রাজপথে নেমেছি, কিন্তু রাজপথে নামার পরেই আমরা যে নতুন বিজয় পেয়েছি, এই বিজয়ের পর যেন আমাদের কেউ ব্যবহার না করতে পারে। আমরা যদি আমাদেরকে কারো কাছে বিক্রি করে দেই কিছু অর্থের বিনিময়ে,
অনুরোধ করব, এই কেরানীগঞ্জের যারা বীর ছাত্র জনতা আছেন, আপনারা আপনাদের প্রতিবাদের ভাষা অব্যাহত রাখবেন, আপনাদের লড়াইটা জারি রাখবেন। যেখানে অন্যায় দেখবেন প্রতিবাদ করবেন, 100 জন নিয়ে সংঘবদ্ধ হওয়া শুরু করবেন। এটা আমরা বিশ্বাস করি অচিরে 1 লক্ষে পরিণত হবে। কেরানীগঞ্জের অফিসগুলোতে অলরেডি টাকা চালাচালি শুরু হয়ে গিয়েছে, পরিমাণটা এখন আগের চেয়ে আরো বেশি। আমরা দেখছি এই কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় এখন শুধু হাত বদল হয়েছে। এই হাতগুলো আপনাদেরকে ভেঙে দিতে হবে। আমরা একটা জিনিস শুধু আমাদের মাথায় সেট করে রাখবো, আমরা আমাদের লড়াইয়ের একটা ধাপ পার করেছি, কিন্তু পরবর্তীতে যে ধাপগুলো শুরু হয়েছে এই ধাপগুলো অনেক দীর্ঘমেয়াদী এবং এই লড়াইটা আরো কঠিন। এই লড়াইটা ওই 36 দিনের মতো হবে না। এখানে আমাদের সংঘবদ্ধ হতে হবে, এখানে আমাদের বিচক্ষণ হতে হবে, এখানে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বিশ্বাস করি আমরা যদি এই কাজগুলো আমাদের জায়গা থেকে করতে পারি, আগামীর কেরানীগঞ্জ গড়ার যে লড়াই, আগামীর ঢাকা গড়ার যে লড়াই, আগামীর বাংলাদেশ গড়ার যে লড়াই, সেই লড়াইয়ে আমরা একইভাবে নেতৃত্ব দিতে পারবো যেভাবে আমরা 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে রাজপথের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি।